তো আমি এখন ডোমেইন ভেরিফিকেশন কিভাবে করতে হবে সেইটা আমি এখন দেখাই দেব। তো সেইটা দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফেসবুকে আসতে হবে। আর ফেসবুক থেকে আমাদেরকে অ্যাডস ম্যানেজার অর্থাৎ বিজনেস ম্যানেজারে আমাদেরকে যাইতে হবে। এখান থেকে বিজনেস সেটিংস এ আসবো। এই বিজনেস সেটিংস থেকে আমি যদি এখান থেকে আমরা এইটাই যাই। তো এখান থেকে আসার পরে আমরা যদি এখান থেকে আসার পরে আমরা বিজনেস ভেরিফিকেশন সরি ডোমেইন ভেরিফিকেশন এ এখানে ছিলাম। তো এখান থেকে এসে আমরা কোথায় ছিলাম? এই যে ব্র্যান্ড সেফটি এইখানে ছিলাম। তো এই যে এখানে আসার পরে আমরা করেছিলাম কি এই ডোমেইনস এই ডোমেইনস এ ক্লিক করেছিলাম। এখানে আসার পরে এই যে এড যখন এখানে এড এ ক্লিক করেছি তখন আমি কি করব? এই এড এ ক্লিক করে এখান থেকে আমাদেরকে ক্রিয়েট নিউ ডোমেইন ক্লিক করব। এখানে এসে আপনার যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইনটা এখানে দিতে হবে। মনে করেন আমার যে ডোমেইনটা সেই ডোমেইনটা হচ্ছে এই যে অর্থাৎ আমার মূল ডোমেইনটা দিতে হবে। আগে www বা http বা লাস্টে কোন কিছু থাকবে না। শুধুমাত্র এইটুকু দিব। শুধুমাত্র আমার ডোমেইনটা থাকবে। তাহলে সেটা দিব, দিয়ে এখান থেকে ডোমেইনটা দিব, দিয়ে এখানে এড দিব। এখানে আসার পরে আমাদেরকে এখানে বলেছে যে এই ডোমেইনটা কি নট ভেরিফাইড, তাই না? জি। নট ভেরিফাইড বলেছে। এখন এইটাকে ভেরিফাই করব কিভাবে? তো এইটাকে ভেরিফাই করতে হলে আমাকে এখানে বলেছে দেখেন যে এখানে কয়েকটা সিস্টেমে বলেছে। বাট আমি কোনটাই যাব না। আমি এখান থেকে জাস্ট ১ম এ যেটা আছে এড দ্য মেটা ট্যাগ। এখানে এসে বলেছে যে এখানে কপি দিস মেটা ট্যাগ। এখানে একটা লাইন দিয়েছে। এই লাইনটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই যে ট্যাগটা দিয়েছে এই যে ট্যাগটা দিয়েছে এই ট্যাগটা আমি এটা ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। তো যখন এই ট্যাগটা কপি হয়ে গেছে তখন আমি কি করব? এইটা নিয়ে আমার যে মেটা ট্যাগ আমার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে হেড এই যে হেড সেকশন আছে, এই হেড সেকশনের ভিতরে বসাতে হবে। আমার ওয়েবসাইটে যে হেড সেকশন থাকবে সেই হেড সেকশনের ভিতরে বসাতে হবে। তো আমি এখানে এসে কি করব? আমার যে ওয়েবসাইটে আমি ব্যাকএন্ডে যাচ্ছি। এই যে আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে এসেছি। এখানে আসার পরে আমাকে যাইতে হবে কোথায়? এই অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে থিম ফাইল এডিটর। যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে আমাদেরকে এই থিম ফাইল এডিটরে আসতে হবে। এখান থেকে আমাদেরকে এই যে থিম হেডার.পিএইচপি হেডার.পিএইচপি এইটা ক্লিক করতে হবে। করে এখানে এসে হেড আমাদেরকে বলেছে হেড সেকশনের ভিতরে বসাতে। হেড কোনটা? এই যে হেড। ওপেনিং আর ক্লোজিং হেড এটা। তো আমাকে এই হেডের ভিতরে এখানে এসে এখানে বসাতে হবে। এই যে হেডের ভিতরে বসাতে হবে। এখন এই যে হেডের ভিতরে এই লাইনটা এখানে দিব। দেওয়ার পরে এইখান থেকে আপডেট ফাইল। দেখেন এখানে বলেছে ফাইল এডিটেড সাকসেসফুলি। যদি আপনার এটা না হয়, অনেক সময় হয় না। যদি না হয় তাহলে এখান থেকে লাস্টে দেখেন একটা স্পেস দেওয়া আছে। এই স্পেসটা কেটে দিবেন। দিয়ে আপডেট করে দিবেন। তাহলে এটা আপডেট হয়ে যাবে। এখন আপনি বিজনেস ম্যানেজারে আসবেন। এখানে যখন আমার এইরকম থাকবে, এরকম থাকা অবস্থায় দেখেন যে আমার কিন্তু কোন জায়গায় ক্লিক করার কোনো অপশন আছে? জি কোন না। জায়গায় নাই। ফেসবুকের এটা একটু সমস্যা যে এখান থেকে এত বড় কোম্পানির কাছ থেকে এরকম আশা করা যায় না। তারা একটু এটাকে ছোট করে এখানে রাখতে পারত। বাট আমি এটাকে একটু জুম আউট করব। এখান থেকে দেখেন জুম আউট করলাম। ৯০% জুম করে এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ডোমেইন। দেখতে পাচ্ছি? জি। এখন যদি আমি এটাকে ভেরিফাই ডোমেইন ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন ictworld.com has been verified হয়েছে? জি স্যার।